একটা মাসালা বলবো, সেটা হলো হাত কোথায় বাঁধতেন নামাজে, নাভির নিচে নাকি এই বুকের উপরে? এই সৌদি আরবে দেখবেন, মক্কা শরীফ, মদিনা শরীফ দেখবেন, যারা হাম্বলি তারা নাভির উপরে এখানে হাত বাঁধে, নাভির উপরে, বুকের নিচে একেবারে। আব্দুর রহমান হুজাইফি, আব্দুর রহমান সুদাইসি, ওনাদের নামাজগুলি আপনারা লাইভ দেখবেন, লাইভ অথবা ইউটিউবের মধ্যে দেখবেন, ওনারা এইখানে ধরে প্রথম নাভির উপরে। হাম্বলি মাযহাবের মাসালা এটা, এখানে নাভির উপরে ধরতে হয়, ধরতে 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 আস্তে 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 একেবারে প্রায় সময় ওনারা নাভির নিচে হাত বাঁধে। আমার কাছে অনেকগুলি পিকচার, ভিডিও অনেকগুলি আছে, নাভির নিচে ওনারা হাত বাঁধে। আর কিছু ভাইরাস বাংলাদেশে যেমন আছে, ওই দেশেও ভাইরাস আছে। ওই ভাইরাসগুলি হলে এমনি টেডি মার্কা নামাজে দাঁড়ায়। কথা বলে বুঝতেছেন না আপনারা? আপনি মক্কা মুকাররমায় গেলে দেখবেন 4 মাযহাবের মুসল্লি আছে, অনেক মালিকি মাযহাবের মুসল্লি আছে যারা হাত বাঁধেই না, এইভাবে দাঁড়িয়ে থাকে। আমার ভাই হাফেজ মাওলানা শেখ ইব্রাহিম সাহেব, উনি তো ওই দেশে থাকেন সব সময়, জিজ্ঞাসা করেন না এলে। আপনারাও তো গেছেন, অনেকেই তো হজে গেছেন, উমরাতে গেছেন, আল্লাহ নিছেন, আপনারা তো দেখে আসছেন। অনেক মুসল্লি আছে মক্কা শরীফে, হেরেম শরীফে নামাজ পড়ে, যারা হাত বাঁধে না, এভাবে হাত ছেড়ে দাঁড়িয়ে থাকে। এনারা কি মুসলমান না? অবশ্যই মুসলমান। ওনারা মালিকি মাযহাবের অনুসারী, ওনারাও সুন্নি, কিন্তু ওনারা মাযহাবে আলাদা। আমরা হানাফি, আবার হানাফিরা নাভির নিচে হাত বাঁধতেছে। আবার দেখা গেছে শাফি এবং মালিক হাম্বলি, শাফি মাযহাবেও তাহাতা সদর, মানে বুকের নিচে হাত বাঁধার মাসালা দিয়েছে। হাম্বলি মাযহাবে নাভির উপরে, মানে আরেকটু নিচে আর কি, এইভাবে মাসালা দিয়েছে। তো এই দেশে যারা মাযহাবের নামে ভুল তথ্য ছড়াচ্ছে, বলছে যে আরব দেশে মাযহাব নাই, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, এরা সেমি দাজ্জাল, এরা মানুষকে ধোঁকা দেয়। আমি আপনাদের বলে দিচ্ছি, আমরা অন্য সব মাযহাবের আমলকে সম্মান করি, হক মনে করি, কিন্তু আমাদের মাযহাবের আমলটাকে অধিকতর বিশুদ্ধ মনে করি। কেন? প্রত্যেক মাযহাবের ইমামরা হয় কুরআনুল কারীমের কোনো আয়াত অথবা কোনো হাদিসের উপরে ইজতিহাদ করে মাসআলা সাবিত করেছেন, ইস্তেমবাত করেছেন। এই জন্য প্রত্যেক মুস্তাহিদের ইজতিহাদ যদি খাতা হয়, লাহু আজরুন, তার জন্য একটা সওয়াব আছে। আর যদি মুস্তাহিদের ইজতিহাদ সহিহ হয়, খাতা না হয়, বিশুদ্ধ হয়, সঠিক হয়, তার জন্য লাহু আজরানে, 2টা সওয়াব। আমাদের মাযহাবের ইমামে আজম নুহমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাত বাঁধার ক্ষেত্রে সবগুলি হাদিস একসাথে গবেষণা করে আমাদেরকে রায় দিয়েছেন। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমরা নাভির নিচে হাত বাঁধি কেন? বুকের উপরে হাত বাঁধার হাদিসও আছে। ওই হাদিসটা বর্ণনা করেছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, ওটা রয়েছে সহিহ ইবনে খুজাইমার মধ্যে, কিন্তু এর সনদের মধ্যে একজন রাবি আছে, তার নাম মুআম্মিল ইবনে ইসমাইল। মুআম্মিল ইবনে ইসমাইল সম্পর্কে ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস, তাহজিবুত তাহজিবে, লিসানুল মিজানে, মিজানুল ইতিদালে, আরো অনেক কিতাব, আল মুগনি ফি দুআফার মধ্যে, সবগুলি দেওয়ানুদ দুআফার মধ্যে ইমাম সাহাবী সবাই উল্লেখ করেছে। ইমাম বুখারী বলেছে সে মুনকারুল হাদিস। ইমাম আবু জুরাআ, এরপরে ইমাম আবু হাতিম, এনারা সবাই বলেছে সে এমন রাবি যে লাহু কাসীরুল আওহাম, লাহু কাসীরুল খাতা, যার প্রচুর ভুল আছে, মানে হাদিস বর্ণনা করার সময় ভুল করত, এমন ব্যক্তি বুকের উপরে হাত বাঁধার কথাটা বর্ণনা করেছে। আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাযহাবের ইমামরা দেখলেন এই একই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, একই সাহাবী থেকে তাহতা সুররা, নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে। এটা আমার কাছে 2টা ছাপা, 2টা নুসখা আছে। একটা হলো আল্লামা জায়েদ কাউসারি সাহেবের, আরেকটা শেখ আওয়ামা সাহেবের। শেখ আওয়ামা, 2 জনের 2টা নুসখা আমার কাছে ছাপা আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা, সেখানে সনদ সহকারে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের তাহতা সূরা, নাভির নিচে হাত বেঁধেছেন। তাহলে হাদিস 2টা, একটা হলো আলা সদরি, বুকের উপরে, আরেকটা হলো তাহতা সূরা, বুকের উপরে হাত বাঁধার হাদিসের সনদের মধ্যে আপত্তিকর রাবি আছে, কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিসের সনদের মধ্যে আপত্তিকর রাবি নাই। এই জন্য প্রাধান্য পাবে যেটা সহিহ, ওটা যেটা নির্ভেজাল, ওটাই তো প্রাধান্য পায় নাকি? এই ক্ষেত্রে মারফু পর্যায়ের হাদিস থেকে প্রাধান্য পাইল নাভির নিচে হাত বাঁধার বিষয়টা। এরপরে ধরেন সাহাবীদের মধ্য থেকে দেখা গেছে আরো হাদিস রয়েছে, কোনোটা মুনকাতে, কোনোটা মুরসাল, বিভিন্ন অভিযুক্ত,
বুকের উপরে হাত বাঁধার আমার জানা মতে 6টা হাদিস আছে। 6টা হাদিসের মধ্যে ঝামেলা, 6টা হাদিসের মধ্যে রাবি নিয়ে সমালোচনা। আবার নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে আমার জানা মতে 7টা হাদিস আছে। কয়টা বলেন না, কয়টা? এর মধ্যে একটা হলো মারফু, এটা সহিহ, যেটা মুসান্নফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। আর আরেকটা হলো মাকতু, ওটাও সহিহ, রিজাল সিকাত সবাই বিশ্বস্ত, হযরত ইব্রাহিম নাখী থেকে বর্ণিত। কেউ কেউ হাদিসটাকে হাসানও বলেছেন, কিন্তু জয়ীফ না। আরেকটা হলো মাওকুফ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, ওই হাদিসটাও সহিহ। এটা ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকারের মধ্যে আত-তামহিদের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে আমরা 3টা হাদিস পাইলাম নাবির নিচে হাত বাঁধার ব্যাপারে, মারফু, মাওকুফ, মাকতু, 3টা হাদিস পাইলাম সহিহ। আর বাকি 4টা হাদিস হলো সনদান দাঈফ। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত আছে, যেটা আবু দাউদ শরীফের মধ্যে, ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে মিনাস সুন্নাহ দ্বারা উল্লেখ। এই হাদিসটা সনদান দাঈফ, কিন্তু উসুলে হাদিসের মানদণ্ডে অন্য হাদিসের দ্বারা এটা, অন্য শক্তিশালী হাদিস দ্বারা এটা শক্তিশালী হয়েছে। মানে ইউকাউই বিহা বা অন্য কোনো অন্য রেওয়াজ, যেটা ইউকাউই বাদুহা বাদান, একটা আরেকটাকে শক্তিশালী করেছে, শক্তি যুগিয়ে হাসান লি গাইরিহি ওই স্তরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য আমরা দেখেছি নাবির নিচে হাত বাঁধার হাদিসগুলো সংখ্যায়ও কম না, কিন্তু বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলোর তুলনায় অধিকতর শক্তিশালী হলো নাবির নিচে হাত বাঁধার হাদিস। এখানে গিয়ে ইমাম আবু হানিফা এবং তিনার মাযহাবের ইমামরা ক্ষান্ত হয়নি, তিনারা দেখছে পবিত্র কোরআনের মধ্যে এই ব্যাপারে কোনো ইশারা ইঙ্গিত আছে কিনা। তখন তিনারা দেখেছে কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, আমার আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ শেষের কথাটা, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এখানে আদেশ হলো বিনয়ের সাথে, নামাজের কথা বলেই কিন্তু বিনয়ের কথাটা আল্লাহ বললেন, ওয়া কুমু, তোমরা দাঁড়াও, লিল্লাহি কানিতিন, বিনয়ের সাথে দাঁড়াও। তাহলে আমাকে দুইজন যুবক ভাই হেল্প করেন, যে কোনো দুইজন যুবক দাঁড়ান তো, যে কোনো দুইজন যুবক ভাই দাঁড়ান, আমি আপনাদের দিয়ে একটু ইয়াং দাঁড়ান, ইয়াং একটু সামনে, একজন পাইছি, সামনে আসেন, আপনি আসেন, একটু কষ্ট দিব আপনাদের, আসেন, বইটা রেখে আসেন একজনের কাছে, আসেন। আমি আপনাদের প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাতে চাই। ভাইজান এখানে একটু আরো পাশে যান, উনি আপনি এখানে এসে দাঁড়ান, আমরা ওনাকে একটু সুযোগ দিব, প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাবো। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইদ্রিস ভাই। আর আপনার নাম? এখানে আসেন, আপনার নাম কি ভাই? মোহাম্মদ মিনহাজউদ্দিন, খুব সুন্দর নাম দুজনেই। আপনি বুকের উপরে এইভাবে হাত বাঁধবেন, হ্যাঁ, এবার পা দুইটা ছড়াইয়া দাঁড়াবেন, বুকের উপরে আরো উপরে, পা দুইটা ফাঁক করে দাঁড়ান, ওইদিকে ফিরে দাঁড়ান, ওইদিকে ফিরে দাঁড়ান। আচ্ছা, আর আপনি নাভির নিচে ধরবেন, স্বাভাবিকভাবে পা দুইটা রাখবেন, ওইদিকে ফিরে দাঁড়ান, নাভির নিচে ধরে নামবেন, পা স্বাভাবিক রাখেন। দুইজনই দাঁড়াইছে, একজন বুকের উপরে হাত বেঁধেছেন, পা দুইটা এইভাবে, কি কয় চট্টগ্রামের ভাষায়, পাক্কারাই দাঁড়াইছেন, আমাদের এলাকাকে সেগায় দাঁড়াইছে, ছড়াইয়া দাঁড়াইছে আর কি, একটু গ্যাপ করে। আরেকজন নাভির নিচে হাত বেঁধেছে, স্বাভাবিক দাঁড়াইছে, দুইজনই দাঁড়াইছেন। আপনারা একটু খেয়াল করেন, একজন নাভির নিচে, আরেকজন বুকের উপরে, দুইজনই দাঁড়িয়েছেন। আল্লাহর আদেশ, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। দুইজনই দাঁড়াইলো, একজন সেকগারায়া দাঁড়াইছে, ছড়ায়া দাঁড়াইছে, আরেকজন স্বাভাবিক, একজন হাত বাঁধছে বুকের উপরে, মনে হচ্ছে একটু বক্সিং টাইপের, আরেকজন নাভির নিচে। দুইজনেরটা আপনারা দেখেন, দেখে আপনারা আমাকে বলেন তো, কোন ভাইয়ের দাঁড়ানোর মাঝে অধিকতর বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে, নাভির নিচে, সবাই একমত? সবাই একমত? ঠিক আছে, আপনাদের দুই ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইজান আপনি কি আবার কষ্ট নিয়েছেন না তো?
বুঝানোর জন্য বলছি। দেখেন হানাফি মাযহাব কত সুন্দর মাযহাব, সব হাদিস একসাথে করেছে, উসুলে হাদিস দেখেছে, আসমাউর রিজাল দেখেছে, মারফু হাদিস দেখেছে, মাওকুফ হাদিস দেখেছে, মাকতু হাদিস দেখেছে। এরপরেও কোরআনের দিকে তারা নজর করেছে যে কুরআনুল কারীম কোন দিকে ইশারা করছে। দেখতেছে যে সেগায়া দাঁড়াইলে আর বুকুরে এইভাবে দাঁড়াইলে মনে হয় সে মারামারি করতে দাঁড়াইছে, বক্সিং খেলার জন্য বা কোন একটা ফাইটিং করার জন্য দাঁড়াইছে। আর আরেকজন নাভির নিচে এভাবে দাঁড়াইছে, পা দুইটা স্বাভাবিক, মনে হচ্ছে সে আদব রক্ষা করে দাঁড়াইছে। তাহলে দেখা যাচ্ছে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো কুরআনুল কারীমের এই আয়াতের সাথে অধিকতর সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ, আরে তাকবীর লাগবে না, শুনুন, এই পাগলা থামানো যাবে না। সর্বশেষ একটা হাদিস আমি বলে দেই, ধরেন আলা সাদরি বা তাহতা সুররা কোনোটাই আমরা যদি গুরুত্ব না দেই বা ওদিকে খেয়াল না করি, আপনারা সহিহ মুসলিমের দিকে খেয়াল করবেন। সহিহ মুসলিম হযরত ওয়াইল ইবনে হুজুরের আরেকটা রওয়ায়াত, সম্পূর্ণ নামাজের ব্যাখ্যা ওখানে রয়েছে। তো তিনি বলেন, আরো অনেকগুলি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সহিহ ইবনে খুজাইমা, মুজামুল কাবির, তাবারানী, অনেক কিতাবে হাদিসটা আছে। সেখানে উল্লেখ, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাইহি, আমি আমার নবীজিকে দেখেছি গো, আল্লাহর নবী যখন নামাজ শুরু করতেন দুই হাত উঁচু করতেন। এমন একটা রওয়ায়াত আছে কানের লতি মুবারক পান, কান মুবারক পর্যন্ত হাত তুলতেন। আর একটা রওয়ায়াত আছে বুক পর্যন্ত, এই সিনা, এই কাঁধ পর্যন্ত হাত তুলতেন। সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, এরপরে দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন। বাম হাতের কবজির উপরে ডান হাত। আমার সবুজ টুপিওয়ালা ভাই, আপনি একটু কষ্ট করে দাঁড়ান। সবুজ টুপি দেখলে আর সন্দেহ থাকে না যেটা সুন্নাত। আপনি খেয়াল করবেন, কোনো দলাদলি করবেন না, আমার কথাও আপনি ঠেলাঠেলি করবেন না, আপনার স্বাভাবিক যেটা ওটা করবেন, কারো কথায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজি মুবারকের উপরে ডান হাত রাখছেন। আপনিও নবীজিকে সরাসরি ফলো করবেন, বাম হাতের কবজির উপর ডান হাত রেখে উপরেও ঠেলবেন না, নিচেও ঠেলবেন না, কোনো ঠেলাঠেলি যাবেন না, কোনো দলাদলি করবেন না, নিরপেক্ষ হবেন। কবজিতে ধরে নর্মাল, এখানে কোনো শক্তি রাখবেন না, নিরপেক্ষ, আপনি কোনো দলেন না। কবজিতে ধরে যেখানে নর্মালি যায় ওইখানে রাখেন। কবজিতে ধরছেন, এবার নর্মাল রাখেন, এবার ওইদিকে ঘুরে। উনি কোথায় হাত রাখলো? আপনারা ঘুমাইতেছেন না? কোথায় রাখছে? উনি কি জোর করে নিছেন না এমনি গেছে? তাহলে দেখেন, কোনো দলাদলি ঠেলাঠেলি গ্রুপিং না করে যদি নিরপেক্ষভাবে সহিহ মুসলিমের এই হাদিস আমল করে, তাহলে এমনিতেই প্রমাণ হয়ে যায় নাভির নিচে হাত বাঁধা আল্লাহ রসুলের সুন্নাত। আর কিভাবে বুঝাবো ভাই? বসেন আপনি, ধন্যবাদ আপনাকে। আর কিভাবে বুঝাবো হে আমার যুবক ভাইরা? হানাফি মাযহাবের মতো এত সুন্দর, এত সহজ, এত বিশুদ্ধ আর কোনো মাযহাব নাই। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান হলো হানাফি মাযহাবে, সবচেয়ে বেশি মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। এমনকি অনেক বড় বড় বুজুর্গ মুহাদ্দিসিন, বিশেষ করে ইমাম আব্দুল ওয়াহ্হাব শাহরানি রাহিমাহুল্লাহ, উনি লিখে গেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে তখন হানাফি মাযহাবের ফিকহ অনুযায়ী রাষ্ট্র চালাবে। আল্লাহর ওলিদের একটা ভবিষ্যৎবাণী বা ওনাদের কাশফের দৃষ্টিতে ওনাদের অভিজ্ঞতা বা আল্লাহ প্রদত্ত একটা জ্ঞানের আলোকে ওনারা এটা বলেছেন। বাকিটা আল্লাহ ভালো জানেন, কিন্তু ওনারা বলে গেছেন। অন্য উনি কিন্তু নিজে শাফি মাযহাবের অনুসারী, যে এই কথা লিখে গেছে উনি কিন্তু হানাফি না, উনি আব্দুল ওয়াহ্হাব শাহরানি, উনি শাফি মাযহাবের অনুসারী। অথচ উনি মন্তব্য করে গেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে এসে হানাফি মাযহাবের উপরে উনি রাষ্ট্র চালাবেন, ফিকহ ওইভাবে গ্রহণ করবেন। এই জন্য আমরা ভাগ্যবান, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে। 750 কোটি মানুষের মাঝে দয়া করে আল্লাহ আমাদের মুসলমানদের কাতারে রাখছে। মুসলমানদের মাঝে এই 200-250 কোটি মুসলমান,
এত মুসলমানের মাঝে আল্লাহ দয়া করে আমাদেরকে ওয়াহাবি, খারিজি, মওদুদি, জামাতি, হ্যাঁ লামাযহাবি, এত বাতিল এগুলোর মধ্যে না নিয়া আল্লাহ দয়া করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে রাখছে। সুবহানাল্লাহ। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে আল্লাহ দয়া করে আমাদেরকে আল্লাহর ওলিদের যে কাতার ওই লাইনের মধ্যে ঢুকাইছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করা কখনোই সম্ভব নয়। আমি ইন্তেজামে কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে আমার বড় ভাই। 2 ঘন্টা উপরে হয়ে গেছে মনে হয়, খেয়াল করছি না, বা 2 ঘন্টার একটু এদিক সেদিক হয়ে গেছে। হ্যাঁ 1.5 ঘন্টা। তো এই জন্য আমি আর আজকে সামনে নিচ্ছি না। কালক্ষেপণ করার জন্য আন্তরিকভাবে লজ্জিত, দুঃখিত। আমাকে ক্ষমা করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।